করছি যখন তখন প্রায় রাত 9:30 বাজে। ঘরটা ফাঁকা পাচ্ছিলাম না। কালকে এক্সাম শেষ হলে কী হবে, যেহেতু 12 দেবে এর পরের বছর, তো টিউশন তো বাদ নেই। তো টিচার এসেছিলো মেয়েকে পড়াতে, এই জন্য এতক্ষণ ঘরটা আটকা ছিল, প্লাস বিভিন্ন রকমের কাজ আমারও ছিল, তো করতাম না ভিডিওটা। কিন্তু কিছু কমেন্ট দেখে আর রূপার ভিডিওটা দেখে ভাবলাম কিছু কথা অবশ্য করে বলা উচিত। অবশ্য করে রিমি রূপার চ্যানেলে রূপাকে নিয়ে কথা বলবো, তার আগে কমেন্ট বক্সে কিছু কথা বলি। এই প্রবাসীকে নিয়ে ভিডিও করলে ভিউয়ার্স হুমকি দিচ্ছে যে বন্ধ করুন। পড়ছি আমি, মিনতি ঘোষ নামে একজন ভিউয়ার্স আমাকে লিখছে, আপনি একটু ভদ্র হওয়ার চেষ্টা করুন, আপনি কামাচ্ছেন না, পিএনপিসি বন্ধ করুন। আপনি আমাকে অভদ্র হতে কোথায় দেখেছেন? আমি কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি? কত টাকা দিয়ে কিনে রেখেছে? ভদ্রটা আপনি হন, কারণ কমেন্ট বক্সে কমেন্ট করার আগে ভদ্রভাবে কমেন্ট করবেন। যে যাকে বলছেন ভদ্র হওয়ার, সে কি করার চেষ্টা করছে, আপনার কাছে ভদ্রতাটা কী? এরকমভাবে কমেন্ট করতে পারেন কাউকে যে ভদ্র হন? কোন অভদ্রতা আমি করতে দেখেছেন? আর কেন আসেন কণ্ঠভাষী চ্যানেলে ভিড় করতে? কে আপনাদের নিমন্ত্রণ দিয়ে এসেছে? বেয়াদব মহিলা, জানি না আমার থেকে ছোট কি বড়। ভদ্র হতে বলেছেন, অভদ্র হয়ে দেখালাম, নিতে পারবেন তো? আবার হুমকি দিয়েছেন আমাকে, কি না ভিডিও করা বন্ধ করুন। হ্যাঁ, এরকমই তো বোধহয় একটা কিছু। না, পিএনপিসি বন্ধ করুন, এরকম করছেন। আপনার কাছ থেকে শুনবো? আপনি কি আমার গার্জিয়ান? আপনি একটা ভিউয়ার্স, আমাকে ভিউজ দিচ্ছেন, আর যেখানে হোক সেখানে ভিউজ দিচ্ছেন, ভালো লাগছে। যা ভালো লাগে দেখুন, আপনাদেরকে তো নিমন্ত্রণ কেউ দিয়ে আসেনি। আর তাছাড়া একটা কথা, কণ্ঠভাষী মানে বোঝেন? শিক্ষিত, পেটে বিদ্যে আছে? কণ্ঠভাষী স্পেলিংটা করে একটু মানেটা এখানে বুঝবেন, যে কণ্ঠভাষী চ্যানেল ইউটিউব থেকে কেন দিয়েছে, কেন এখানে আমরা এই কথাগুলো বলছি। তো ভিডিওতে ভুল দেখেছি, সেই জন্য কথা বলছি। আমি একা? হ্যাঁ, শয়ে আজকে কমেন্ট বক্সে দেখুন, ভালোবাসার যে ব্লগারের কমেন্ট বক্সে গিয়ে দেখুন তো, ছিচিৎকার পড়ে যাচ্ছে। ওনার প্রিয় ভিউয়ার্সরাও কিন্তু এটাকে মেনে নিতে পারছে না, যে এইভাবে শ্রাদ্ধের ভিডিও করে শ্রাদ্ধবাড়ির ব্লগার হয়ে উঠেছে, এবং ডেলি ব্লগার হয়ে উঠেছে, যে নাকি ডেলি ব্লগ দিত না। এনজয় করুন, আপনারা এনজয় করুন, আপনাদের জন্য আরও ভিডিও আসবে, আরও বড় বড় ব্লগার আরও সুন্দর সুন্দর ভিডিও দেবে। এবং যাকে ভালোবাসছেন তারও তো বাবা মা আছে, তার বাবা মা গত হলে আরও সুন্দর করে পরিবেশন করবে, তখন আরও ভালো করে এনজয় করবেন। কী শখ আপনাদের দেখার! হ্যাঁ, সহ্য করতে পারছেন না। এত পা চাটা কিসের? শুনুন, তেরা মাথায় তেল দিয়ে না খুব একটা বাহাদুরি কিছু করছেন না। কি করছে উনি? থুতুও তো ফেলতে আসছে না আপনার মুখে। এই যে মিতালি, হ্যাঁ তাই তো বোধহয়, হ্যাঁ, মিনতি ঘোষ, আপনার মুখে তো থুতুও ফেলতে আসছে না, আপনাকে তো থ্যাঙ্কসও জানাচ্ছে না, যে আমার হয়ে একটু দালালি করতে গেছেন এই নিউজ চ্যানেলে, থ্যাংক ইউ। তাই জন্য আপনারা যারা এত ভালোবাসা দিচ্ছেন তাদের ফলে একটাও কথা বলছে? আপনারা শুধু বিদ্রোহ ঘোষণা করছেন ওনার কমেন্ট বক্সে গিয়ে। উনি কিন্তু ব্যাপারে কোনো কথা বলছে না, কারণ চালাক তো, উনি তো জানে কীভাবে গুছিয়ে নিতে হয়। সেই চালাকিটা উনি করে যাচ্ছেন, আর আপনারা তো আপনাদের মাথায় তো গোবর পচা, এই জন্য আপনারা ওনার হয়ে লড়ে যাচ্ছেন। চ্যানেল খুলে লড়ুন, একটা চ্যানেল খুলুন, লড়ুন আর কি, চ্যানেলটা খুলুন, খুলে যাকে যাকে সহ্য করতে পারছেন না, চতুর্দিকে যারা এই ভিউয়ার্সরা আপনাদের, যার যে ভিউয়ার্স আর কি পছন্দ হচ্ছে না এই কন্ট্রোভার্সি চ্যানেল দেখা, মানে সবাই একদম বিদ্রোহ হয়ে গেছে। ও দিদি তোমাকে নিয়ে বাজে বাজে কথা বলছে, ও দিদি তোমাকে লুচি ভাজার মতো বলছে, ও দিদি তোমাকে নিয়ে দেখো কী বাজে বাজে কথা বলছে। এত বলছেন, আপনাদের তো পাত্তাও দিচ্ছে না। তবু তো লজ্জা ঘেন্না নেই, তবু তো এই যে আমি কমেন্ট করেছেন দুটো পাত্তা দিলাম, তাই না? কন্ট্রোভার্সি চ্যানেল দেখতে এসে এটা বলবেন না, ওটা বলবেন না। একজন আমাকে দুপুরবেলা লিখলো, আপনিও কী যেন রিনা বল, আপনিও কিন্তু লেবুর কি, হ্যাঁ বাবা মশা, লেবুর মতো তেতো করে ফেলছেন, ওনার দৌলতে আপনিও কিছু করে নিচ্ছেন। আর ওই মিনতি ঘোষ আমাকে বলছে আপনি কামাচ্ছেন না। মানে কি বলবো বলো তো, মানে খুব বাজে কথা মুখে আসে না। তাই কন্ট্রোভার্সি চ্যানেল খুলেছি, এবং মানে এখানে ভালো মন্দ কথা বলছি। নিউজ চ্যানেলে তখন তর্কাতর্কি হয়, ওখানে কি একটু বলবেন তো, এবিপি আনন্দ 24 ঘন্টা বা আদার্স হোয়াট এভার মেবি, যে আপনারা কেন অন্য লোকের কথা বলছেন? আপনারা আপনাদের ঘরের কথা বলুন না। হ্যাঁ, ওদের বলতে পারবেন না, যেহেতু নিউজ চ্যানেল না। এখানে কি গাছ তো দেওয়া হচ্ছে, গা চুলকাচ্ছে? দেখছেন কেন? যাকে পছন্দ করছেন না দেখছেন কেন? আমরা তো কন্টেন্টের জন্য দেখছি। আর একবারও তো বলিনি যে মহুয়াকে পছন্দ করি না, ওকে ভালোবাসি বলে দুটো কথা বলতেও পারি। অনেকেই কমেন্ট বক্সে লিখেছে, যা খারাপটা যখন, ভালোটা যখন বলবে মানুষ, খারাপটাও বলবে। এটাই তো পরিবার। আমাদের পরিবারের লোক আমাদের বকা দেয় না? যে আপনাদের মতো কিছু ভিউয়ারদের জন্য উনি কিন্তু আরও মানে আরও নেগেটিভিটির সামনাসামনি হচ্ছে। লিখেছে আপনিও তো কি, হ্যাঁ লেবু চটকাচ্ছেন নাকি। হ্যাঁ, কোথায় গেল দাঁড়ান, কমেন্টটা পড়ি, কোথায় গেল রে বাবা।
অনেক বড় কমেন্ট। সাবজেক্ট ম্যাটারটা চেঞ্জ করুন। আপনার কথায় চেঞ্জ করব, আপনার কথায় চেঞ্জ করব। তো ভিউয়ার্সরা যদি না দেখে আমি নিশ্চয়ই আমার সাবজেক্ট ম্যাটার চেঞ্জ করবো। যেদিন কন্টেন্ট পাবো না সেদিন নিশ্চয়ই চেঞ্জ করবো। এই তো আজকে দুপুরে বলেছিলাম আর ভিডিও করবো না। তারপর কিছু ভিউয়ার্স আমাকে জানালো, দিদি দেখো রিমি রূপা আজকে বাড়িতে গেছিলো কী ব্যবহার পেয়ে এসেছে, কী করে এসছে, তাহলে ভিডিও করবো না? মনে হচ্ছে কন্ট্রোভার্সি চ্যানেলে মানে বোঝেন না, নাহলে হিংসায় গাত্র দেওয়া হচ্ছে, করতে পারছেন না। একই কথা, কি আমি কারো ফ্যান না, জাস্ট বিরক্ত লাগছে। পারেন তো দোষ খুঁজে বার করতে, খুব নীতি বাগিস। খারাপটাকে অ্যাভয়েড করুন না। খারাপটাকে অ্যাভয়েড করলে আমার চ্যানেলটা চলবে কী করে? আমি যদি কন্ট্রোভার্সি চ্যানেলে কীর্তন করি তাহলে চলবে? চ্যানেলটা কন্ট্রোভার্সি চ্যানেল এবং এখানে খারাপ ভালো বলতে বসেছি, এবং এটা এখন মানুষ দেখতে খুব ভালোবাসছে। লজিক্যালি এই সমস্ত দেখতে যেমন রোস্টিং করে, দেখতে ভালোবাসে, রোস্ট করলে কাউকে নিয়ে। এবার এই কন্ট্রোভার্সি চ্যানেল মানুষ দেখতে ভালোবাসে। দেখুন কি কত বড় বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, কত তাদের ভিউজ হয়। আপনাদের এত গাত্রদাহ হচ্ছে কেন? একই কথা কামাচ্ছেন, তো কামানোর জন্য কি সময় কাজ বাজ ফেলে রেখে দিয়ে আর কোনো কাজ নেই একই কথা, কতগুলো মানে মানে আছেই কতগুলো মানে মাথা মোটা। আপনাদের কোনো কাজ নেই, খরিদের কাজ নেই। আমার ঘরের কাজগুলো আপনি করে যান, আমার বাইরের কাজগুলো আপনি করে দিয়ে যান, আমার ছেলে মেয়ের সংসার আপনি কাজ করে দিয়ে যান। আসুন, আপনাকে কাজে রেখে দিচ্ছি। 10টা ভিডিও দেখে কথা বলতে হয় আপনাদের। আর কি শুয়ে বসে ভিডিওগুলো দেখছেন, ইচ্ছা করছে কিছু বলতে, কিছু বলে দিই। আপনিও তো কামাচ্ছেন, কন্টেন্ট চেঞ্জ করুন, খারাপ জিনিসটাকে অ্যাভয়েড করুন। তাহলে ভিডিওটা করবো কী করে? আশ্চর্য, মানে পাবলিক তো সত্যি মানে কি কিছু বলার নেই। একটু কমেন্ট করবেন তো। এই যে বলছি আমি রীনা বোসকে, মিনতি ঘোষকে একটু কমেন্ট করবেন তো, যে পেটে কতটা শিক্ষা দীক্ষা আছে বা কন্ট্রোভার্সি মানে বোঝেন কি না। আপনাদের কথা মতো ভিডিও করা বন্ধ করবো, আপনাদের কথা মতো কন্টেন্ট চেঞ্জ করবো কেন? কন্টেন্ট চেঞ্জ করবো কেন? আমি যে কন্টেন্টে কথা বলবো সেই কন্টেন্টে যদি মানুষ দেখে মানুষ যদি ভালোবাসে, তাহলে নিশ্চয়ই দেখবো, নিশ্চয়ই করবো সেই। আর দেখুন, সারা সারা ফেসবুকে কন্টেন্ট করছে, কত জায়গায় গিয়ে বলবেন, বলতে বলতে হাঁপিয়ে যাবেন। যেমন আপনাদের মহুয়াকে বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছে সবাই, যে বন্ধ করুন এগুলো, বন্ধ করুন এগুলো, আর দেখতে পাচ্ছি না। এমন মিথ্যে কথা বলছে, কই বলতে পারছেন না তো আপনি যান ওকে গিয়ে বলুন, মহুয়াকে গিয়ে বলুন আপনি নাকি মনিটাইজেশন অফ করে রেখেছেন, তাহলে তো আপনার চ্যানেলে অ্যাডভার্টাইজ দিচ্ছে। সেটা তো বলতে পারবেন না, আর বললেও আপনাদের পাত্তাই বা দিচ্ছে কোথায়? এই যে খাটছেন দালালি, পাত্তা পাচ্ছেন কি? ছাড়ুন, আপনাদের অনেক ভাও দেওয়া হয়ে গেছে। এখানে কমেন্ট করে যাবেন, এবার এই ভিডিওটাতে কমেন্ট করে যাবেন। আর এই ধমকানির কিন্তু মানে দেওয়া উচিত না, হ্যাঁ? মানে একদম ওপেন প্ল্যাটফর্মে কোনো ক্রিয়েটারকে এরকমভাবে ধমকানি দেওয়া উচিত না। আপনার এটা আমি স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছি, ডিলিট যদি করেও দেন জিনিসটা আমার কাছে থাকবে, প্রয়োজনে আমার কাছে আসতেই, কাজে লাগতেই পারে। আপনি কে, ক বছর আগে চ্যানেল খুলেছেন বা কী, যারা এই ধরনের কমেন্ট করেন প্রোফাইলে, নিজেদের থোবনাখানা দেখানোর মতো ক্ষমতাও নেই, মানে সেই সাহসটুকুও রাখেন না, হ্যাঁ? তো কমেন্টগুলো আমি মানে যারা নর্মাল নেগেটিভ কমেন্ট করছে তাদের টানা, কিন্তু যে ধমকি চমকি বন্ধ করুন, ভদ্র হন, এই ধরনের কমেন্টগুলো কিন্তু একটা মানে ধমকানিমূলক কমেন্ট। কাউকে ধমকাতে এভাবে পারেন না, হ্যাঁ? কোনো ক্রিয়েটারকে না, ওয়াইটিতে এসে। বহু আগে কিন্তু অনেকে খুব পোস্ট দিয়েছে, হ্যাঁ, জানেন তো। তো এবারে আসি ডিমি রূপাকে নিয়ে বলা কথাতে। তো আজব তো মানে নিয়ম কানুন দেখা যাচ্ছে, আমি নিয়ম নিয়ে কোনো কথা তেমন বলবো না। এক এক পুরোহিত এক একজন এক এক রকম কথা বলে। আমার বাবার বেলা এক পুরোহিত মশাই একরকম করে কাজ করিয়েছিল, একরকম করে বলছিল এটা করতে নেই ওটা করতে নেই, কিন্তু মায়ের বেলা আবার সেই পুরোহিত মশাই, অন্য পুরোহিত মশাই, তিনি আবার অন্যান্য কিছু বলেছিল। তো পুরোহিতদের কথা অনুযায়ী চলতে হয়। কিন্তু কিছু জিনিস তো আজব লাগলে ভিউয়ার্সরা বলবে। আমি দেখছি কিন্তু নিয়ম নিয়ে আমি বলছি না। মাকে খেতে দেওয়ার সময় মিষ্টির মধ্যে কেন জল ঢেলে দিতে হয়, আমি আমার এই চুল পেকে গেল, আমি আমার জীবনে শিখিনি। ভালোবাসার ভিউয়ার্সরা আপনারা দেখছেন তো, এনজয় করছেন তো, যে শ্রাদ্ধে শাশুড়ি মাকে খেতে দিলে নাকি ওদের নিয়ম ওরকম খাবার মিষ্টিটার মধ্যে জল দিয়ে দেওয়া। আর আমি ভিডিওটা যখন করেছিলাম তখন আমি খুব একটা কমেন্ট চেক করিনি। আমার নিজের মাথা থেকে কদিন ধরেই ঘুরছে যে বলবো দেখি, ভিডিওগুলো ভালো করে দেখি, যে বড় যা কোথায় মিসিং, বড় যা কোথায় মিসিং হয়ে গেল, সে কেন নেই। তারপরে বিকেলবেলা কমেন্ট বক্সে দেখছি, হ্যাঁ প্রচুর মানুষ লিখেছে বড় যা। ছোটো মেজোজাকে আমরা দেখিয়ে আদিক্ষেতা মেজোজা মানুষটা মনে হয় সত্যি ভালো, এবং ভালো মানুষ বলেই হয়তো ছোটো যা হয়েও তার মাথার উপর ছড়ি ঘোরানোটা সম্ভব হয়েছে। প্লাস জানি না ওনার অর্থনৈতিক অবস্থাটা কী, মনে হয় ইনি যেহেতু হত্যাকর্তা, সবটাই অর্থ দিয়ে সাহায্য করছে বলে, যে অর্থ দেবে, যে বাইরের থেকে অর্থ নিয়ে আসবে,
বাইরে থেকে আসলে তো সম্মানটা একটু বেশি হয়, সামান্য ওই ভিউয়ারদের কাছেই মানে কী না কী বললাম না, মনে করে বিদেশে বসে আলু ভাজা খেলেও সেই কী ভালো, তুমি বিদেশি রীতিটা ধরে রেখেছো। ভাই ব্লগাররা, যে কোনো ব্লগাররা একটা জিনিস জানবে যে তারা যেটা দেখাতে চায় ভালো জিনিসটা সেটাই তোমাদের কাছে দেখায়। হ্যাঁ, এবার ওনার ছেলে আর মেয়ে যদি খারাপ কিছু বিহেভিয়ারও করে, যদি বলে না মা এই কাজগুলো আমরা করব না, উনি কি দেখাবে? তোমরা একটু বলো তো আমাকে। ওনার ইচ্ছা মতো, উনি তো লাইভ টেলিকাস্ট করছে না, ওনার ইচ্ছা মতো উনি ভিডিও করে স্ক্রিপ্টেড হোক নন স্ক্রিপ্টেড হোক বা যেটা ওনার মনে হয় এটা এটা দিলে ভিউজ পাওয়া যাবে, কারণ দুর্ধর্ষ চালাক, টেকনিক্যাল ব্যাপারে হাসবেন্ড সাহায্য করছে আর এমনি দুর্ধর্ষ চালাক না হলে ইউটিউবে শুধু ব্লগিং করে এই জায়গায় মানে আসাটা খুব মুশকিল। তো সেই জায়গা থেকে বলছি যে কি বললাম, যে যদি মনে করেন যে ওই ওনার ছেলেমেয়েরা মানে আপনাদের ছেলেমেয়েরা দুষ্টুমি করে, আপনাদের ছেলেমেয়েরা কথা শোনে না, আহারে বাছারে দেখ ওনার ছেলেমেয়েরা সব কথা শোনে, উনি যেটুকু দেখাতে চায় ছেলেমেয়েদের ভালো দিকটা, খুব ভালো কথা, আমি এটাকে তো খুব ভালো বলি, খারাপটা দেখাবেই বা কেন, সেটাই উনি দেখাচ্ছে। এতদিন পর্যন্ত তো ওনার সম্পর্কে ধারণাটা একদম অন্য ছিল। অনেকের মানে একটা মানে কি বলবো আইকন ছিল যে কী সুন্দরভাবে একটা সংসার রাখা যায়, কি সুন্দর নিট অ্যান্ড ক্লিন সমস্ত কিছু, মানে লাইফস্টাইলটাও নিট অ্যান্ড ক্লিন, ঘর বাড়িও নিট অ্যান্ড ক্লিন। তো এইটা হচ্ছে বলার, উনি যেটা মনে করবেন দেখাবে সেটাই দেখাবে। এবারে আসি অবশ্য করে এই যে মেয়ে বড় যা কেন মিসিং তা জানি না, আর নিয়মের তো মানে অনেক কিছুই ভুলভাল আছে, ঠিক আছে, সেটা সেটা নিয়ে আমি কিছু বলছি না। ওদের যা নিয়ম, প্রতিটা মানুষের মানে নিয়ম আলাদা। তো ঠাকুরমশাই হয়তো ওনাদেরকে ওইভাবেই বলেছে, পুরোহিত মশাই। তো একজন দেখছি ওনার কমেন্ট বক্সে লিখেছে যে আপনার খুব সাহস আর মনের জোর, এই শ্রাদ্ধ শান্তি যাকে ভালোবাসে সে যখন চলে যায় না, সে যখন চলে যায় তখন তার ভালোবাসার মানুষরা কিন্তু আর মানে মানে ইয়েতে থাকে না, তালে বেতালে থাকে না। আর আপনি দেখুন কি সুন্দর ক্যামেরা করে স্মৃতি ধরে রাখছেন। এবং অনেকেই বলছে যে আমি নিজেও বলছি আমার বাবা মার কাজের স্মৃতি আমি কি ভুলে গেছি নাকি? আমার শাশুড়ি মায়ের, আমি খুব একটা শাশুড়ি মারটা দেখিনি, কারণ প্রচণ্ড ভিড়ভাট্টা হয়েছিল সেই উপরের ছাদে, আর আমি তখন মানে ভরা মাস আমি উপর নিচ করতেও পারছিলাম না। আর তাছাড়া আমাকে দেখতে বারণও করেছিল, যেহেতু আমি প্রেগনেন্ট ছিলাম। তো আমার বাড়িতেও যে জেঠু কাকু বা সবার হয়েছে ঠিক ঠিক এক্স্যাক্টলি শ্রাদ্ধের সামনেটা। আমি যেমন বিয়ের নিয়মও সবারটা খুব একটা দেখতে পারি না বা জানি না, মানে আর এই সব নিয়ম আমি খুব একটা দেখিনি, সেই জন্য আমি নিয়ম নিয়ে খুব একটা বেশি কথা বলবো না। তো তবুও বলবো যে ওই নিয়ম কানুনের সময় কেউ ভাই ফোন রেখে ভিডিও করতে পারে, এটা মানে চরম সাহসিকতা ছাড়া আর কিছু না। ইউটিউবে দেখবে, ফেসবুকে দেখবে বড় বড় মানে ব্লগাররা, সৌমাল্য বলে একটি ছেলে বা আরও নামগুলো ঠিক মনে পড়ছে না, আমি যখন ওদের ভিডিওগুলো দেখছি ভাবছি যে ওরাও কিন্তু মুখ খুলছেই নিয়ে, যে কী করে পারছেন আপনার উপর যে শ্রদ্ধাটা ছিল, সেই শ্রদ্ধা সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে আপনি প্রত্যেক দিন এরকমভাবে একটা শ্রাদ্ধ মতো জিনিস, মারা যাওয়া জিনিস এভাবে বেচছেন এবং স্মৃতির পাতায় তুলে রাখার নাম করে ওয়াইটিতে ছড়িয়ে দিচ্ছেন কি না ভিউয়ারদের ভালোবাসা। পয়সা আর যদি টাকা না আসতো না ভাই, কটা ভিডিওতে মনিটাইজেশন অফ করে রাখবে বাবা, কটা ভিডিওতে রাখবে বলো তো? একটা রেখেছে তাই না কত, তোমরাও নাচছো আর সবাই নাচছে, মনিটাইজেশন অফ, একটু এইখানটা ঘিলুটা খাটাও, মনিটাইজেশন অফ হলে এইভাবে অ্যাডভার্টাইজ আসে চ্যানেলে। তো তো যাই হোক, তো যখন এই স্মৃতিটা বিক্রি করলে 2-4 পয়সা আসবে, তখন এই স্মৃতিটাকে বেশ বিক্রি করে বাটতে খুব ভালো লাগে। আর কিছু মানুষ মানে পাগল একদম। এবারে রূপার কথা বলি, রূপা দিশেহারা, রূপা সর্বশান্ত হয়ে আজকে দিশাহারা। একটা মেয়ের যখন একটা জীবন মরণ সমস্যা, এই কষ্ট যেভাবে ইঞ্জেকশনের কষ্টটা ও পায়, যে কোনো না মাথার ঠিক থাকে না, যে যেরকম কমেন্ট বক্সে বলছে একটু দাও না, লিঙ্ক দাও না, একটু ফোন নাম্বার দাও না। যারা কমেন্ট করছো না খারাপ, ঠাকুর না করে তোমাদের কখনো ওই দিনটা আসুক, আমাদের তো আসেনি, আমরা তাই বুঝতে পারছি না ওর জায়গাটা, আমরা বুঝতে পারছি না। আমাদের মতো ছোটো ছোটো ক্রিয়েটার ভিডিও করছি, কটা লাভ হচ্ছে, কিন্তু বড় চ্যানেল যদি একটু ভিডিও করে, কিন্তু আমরা তো কাউকে জোর করতে পারি না। রূপা এত এক্সপেকটেশন করেছে এই মহিলার কাছ থেকে, রূপা কদিন ধরে ভিডিওতে দেখছে না, উনি ইন্ডিয়াতে এতবার আসে, রূপা দেখেনি যে উনি কোনো দিন কারোর জন্য কিছু করে, ইন্ডিয়াতে এসে কোনো স্লামে গিয়ে কিছু দান করা, কোনো বৃদ্ধাশ্রমে গিয়ে কিছু খাওয়া দাওয়া করানো, উনি রোজগারই করে টাকাটাকে ফুলিয়ে ফুলিয়ে আরও ভালোভাবে থাকার। নাসায় গেছে, এবার ফুরে যদি মানে চাঁদে, বৃহস্পতিতে, বিয়েতে, যে কোনো গ্রহতে যদি ঢুকে যাওয়া যায় টাকা খরচা করে,
ওনার লাস্ট টার্গেট হবে ওইটা। উনি থোড়ি টাকা রোজগার করছে, তোমাদের বাচ্চাদের কি হলো না গেল ভাড় মে যায় ওসব। ওনার ছেলেকে যদি না তোমার বলো না ওই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, তারপরে বলো তোমরা, যখন মনে করার চেষ্টা করি তখন আর করে না। ও সমস্ত ইউনিভার্সিটিতে নিশ্চয়ই তাদের ছেলে মেয়েদেরকে পড়াবে, এটাই হয়তো আগামী দিনের ওনার স্বপ্ন। কখনও বলো তো যারা এই যে তেল মেরে ভালো হবে কী করছে তোমাদের জন্য, ইন্ডিয়াতে আসে কোনো বলো তো কোনো সমাজসেবামূলক কাজে একটু হেল্প করতে, করবে না। ওনার ইচ্ছা উনি করবে না, উনি রোজগার করছে নিজের জন্য। উনি আসছে নাম কামাবে, ভিউয়ারদের সেন্টিমেন্ট একটু শুশুরি দেবে, আর ভিউয়ার্সরা তো শুশুরি খাওয়ার জন্য বসেই আছে। তো রূপাকে বলি, রূপা আজকে অনেক মুখোশ খুলে দিয়েছে, এ নিয়ে আমি বলছি না। তবে রূপা কী জানো তো, নাম্বার তো তুমি ঠিকই বলেছো, নাম্বারটা তুমি চাওইনি। যারাই বাইরে থাকে ইন্ডিয়াতে আসলে তাদের সিমটা একটু মানে চেঞ্জ হয়ে যায়। বাড়ির কারুর মা হোক বা অন্য কারুর যদি এক্সট্রা সিম থাকে, যে কদিন থাকে ওটাকে অনেক সময় ইউজ করে, আছে এরকম। আমাদের তো রিলেটিভদের মধ্যে আছে, বন্ধুবান্ধবদের মধ্যে আছে, এটা জানি আমি, যে এদের সিমটাকে চেঞ্জ করতে হয়। কারণ বাইরের ওই সিমটা এত বড় নম্বর হয়, ওটা আইএসডি কল ফল করতে হয়, তাতে আমাদেরও অসুবিধা, ওদেরও অসুবিধা হয়। তো নাম্বারটা রূপা চায়নি, রূপা সাহায্য চেয়েছিল যে উনি একটু ভিডিওতে ওনার কথা বলবে। আজ পর্যন্ত বলেছে, অস্মিকার কথা মনে হয় একটা ভিডিওতে মনে হয় বলেছিল। আমাদের তো এই এত বড় দেশ, এত মানে জনসংখ্যা এত বেশি, যার জন্যই তো নিরিবিলিতে স্বাচ্ছন্দ্যভাবে থাকার জন্য এদের মতো মানুষরা একটু ওখানে চলে যায়। তো সেখানে আবার এই তোমাদের মতো কিছু মানুষ যদি ওনাকে ঘিরে ধরো যে আমাকে কিছু হেল্প করুন, তাহলে তো উনি মহা বিপদে পড়ে রূপা। আর তোমার মেয়ের জন্মভিক্ষা চেয়ে তুমি রিমিকে ছোট করছো না। উনি কে তোমার মেয়ের জন্মভিক্ষা দেবে? আসলে তোমার মাথাটা যে ঠিক নেই। আর এটা যে এত একটা স্বাভাবিক, রূপার যে অবস্থা, এটা যে কতটা স্বাভাবিক, মানে ঘরে অশান্তি, সারাক্ষণ অশান্তি, টাকা পয়সা নেই, মেয়ের শরীর খারাপ, ওই জায়গা থেকে যারা বেশি কথা বলছে তারা তো জানে না, ওই জায়গা থেকে গেলে একটা মানুষের যে কী যায় সেটা শুধু মানে এই রূপাই বুঝতে পারছে। শুধুই চিকিৎসা, যবে থেকেই বাচ্চাটা জন্মেছে এই রোগটা ধরা পড়েছে, হসপিটাল, নার্সিংহোম, হসপিটালে দৌড়াদৌড়ি, আজ এই ইমপ্রুভ করছে, কাল ডেটোরেট করছে, পরশু ওই করতে হবে, তরশু ওই করতে হবে, আজকে ইঞ্জেকশন, কালকে রক্ত পড়া। আর ওই বিএমটি করানোর সময় মেয়েটাকে দেখেছিলে তোমরা ভিডিও, যারা মানে রূপার এই ব্যাপারটাকে নিয়ে খারাপ কথা বলছো, বিএমটি করানোর ভিডিওগুলো আমি দেখিনি, আমি চালিয়ে রেখে দিয়েছিলাম, দু একবার চোখ পড়েছে। কারণ এত দুঃখের ঘটনা রূপা ভালো করেছে, শেয়ার করেছে, কারণ টাকার জন্য, ভিউজের জন্য ওর যা অবস্থা এটা শেয়ার করেছে এবং অনেক ভালো বার্তা দিয়েছে। অনেকে তো বিএনপি নিয়ে জানোই তোমরা, ওয়াইটিতে অনেক রকম মানে মিথ্যে বা কথা রটিয়েছিল। তো রূপা বারবার এই বিএমটি নিয়ে কিন্তু একটা ভালো বার্তা দেয়, এবং ওখানে চেন্নাইয়ের ওখানে কী যেন সঞ্জুর, ওখান থেকেও কিন্তু ওকে প্রচুর পরিমাণে হেল্প করে। দুদিন আগে ও হাবড়ার একটা জায়গায় কিন্তু ওর বার্তাটা শুনতে চেয়েছিল, রিমির যে ফিরে আসার সুন্দর একটা বার্তা, সেই বার্তাটা দেওয়ার জন্য কিন্তু রূপাকে চেয়েছিল। এবার রূপার ভিডিওগুলো তখনকার ওই ভিডিওগুলো আমি দেখতে পারিনি, কিন্তু আমি ওকে ভিউজ দেওয়ার জন্য আমি চালিয়ে চালিয়ে রেখে দিতাম। এই যে কালকের থেকে রূপার ভিডিও জানো আমি কতবার করে চালিয়ে রাখছি, বারবার করে শেষ হয়ে গেলে আবার করে চালিয়ে দেখছি। মেয়েটার যাই হোক, যেরকমভাবে এইটুকু হেল্পও যদি করতে পারি, ওর ভিউজটা একটু বাড়লেও তো ওয়াইটি থেকে ভালো ডলার পাবে। তো বড় চ্যানেলদের কাছে কেন এক্সপেক্ট করো রূপা? কোনো বড় চ্যানেল, বড় ব্লগাররা তোমাকে টাকা দেওয়ার জন্য বসে নেই। আর এই ধারণা প্রত্যেকে সরিয়ে দাও, সবাই আখিরে গুছাতে আসে। আর তাছাড়া ওরা যদি না দেয় আমরা জোরও করতে পারি না। আর রইল বাকি মেজো রায়ের কথাগুলো, তুমি আজকে মুখোশ খুললে, হাসি ছাড়া আমার আর কিছু আসছে না যে ওনারা যোগাযোগ করে না, অথচ কী ভালোবাসে আমাকে। আমার বাড়িতে আসে, আমার কোনো নিজস্ব ঘরও নেই, ওই শাশুড়ি মার ঘরেই থাকা যেত। কারণ শাশুড়ি মাও জানতো ছেলের বউ বোধহয় কোনো দিন ঘরে থাকবে না, ছেলে বউমাও জানে যে আমরা তো এখানে থাকার জন্য আসিনি, আমরা এখানে জাস্ট একটা ভিজিট করতে এসেছি। আর ব্লগ খোলার পরে তো মানে আরও, তো সেই জায়গা থেকে তুমি ওনার কাছে হেল্প চাইতে এসেছো। আর মেয়েটা কী বলছে, শুধু ওনার দেওর মানিকবাবু শুধু ফোন করলে ওরা সেই খবরটা জানতে পারতো, আর কিছু না। তো আমি ভাবলাম এই যে কে সত্যি কে মিথ্যা জানে, তাহলে এই মৃত্যুর খবরটা দিল কোন নাম্বারে? আমি বলছি না ওরা নাম্বারটা দিয়ে ভুল করেছে, এটা একদমই মানে ঠিক না। উনি এড়িয়ে যাওয়ার জন্য, এবং উনি তো বলেই আজকে মানে উনি সরল সাদাসিধা বলেই ফেলেছে, কমেন্ট তো দেখি, তার মানে সমস্ত নেগেটিভ এই যে খারাপ কমেন্টগুলো ওনার চোখে পড়ছে। আমি যে দুপুরবেলা থেকে ভিডিওটা দেখার পর আমার খালি হাসি পাচ্ছে এই কথাগুলো শুনে। তারপর উনি কি বললো যে মানিকবাবু ফোন করলে তখনই আমরা জানতে পারি।
যে মানে জানাতে পারি খবরাখবর এবং তখনই যোগাযোগ হয়, তার বাইরে আর নয়। তাহলে ইনি বলেছিলেন না আমার শাশুড়ি মা সবসময় ফোন করেন, এয়ারপোর্টে আসলে 50 বার ফোন করেন, ওখানে থাকলেও হোয়াটসঅ্যাপ কল করেন, কিভাবে? তার মানে শাশুড়ি মা ফোন করেন না, মানিকবাবু যখন মনে করেন আমার বাচ্চাদের একটু আমার মাকে দেখানো দরকার বা আমার মাকে একটু দেখা দরকার, তখন উনি বোধহয় ফোন করেন। তাহলে ওনার বউ বলছে যে মা ফোন করে এই করতো, মা ফোন করে করতো, মানে অত্যাধিক নাটকীয়তা হচ্ছে এই মাকে নিয়ে। তো অনেকে বলছো তোমরা যে উনি দেশে ফেরেনি, উনি মেদিনীপুরেই চলে গেছেন বাড়িতে, কিন্তু উনি তো আজকে থামনেলে দিয়েছেন বা কথাতেও বলছেন যে আমরা এখন দেশে। হয়তো রূপা যখন গেছিল তখনই হয়তো উনি হয়তো 2-1 দিনের জন্য জাস্ট মেদিনীপুরে বা ভাইয়ের কাছে ওই যে রাজারহাটে এসছে হয়তো ভিজিট করতে, এইটুকুই। কিন্তু এখন উনি কিন্তু আমেরিকাতেই আছে, আর উনি মানে ভাবছে ভাগ্যিস পালিয়ে এসেছি, এই তো মহাজ্বালা, ইন্ডিয়ার মানুষগুলো তো জ্বালিয়ে পুড়িয়ে খায়, 2 পয়সা সেভিংস করতে লেগেছি, চতুর্দিক দিয়ে আমাকে ধরার চেষ্টা করছে। তো কোনো এক্সপেকটেশন কারুর কাছে রাখবে না রূপা, অনেক রাস্তা আছে। একদম সত্যি কথা, পার্টি অফিস বলো বা কোনো এনজিও বলো, ব্লগারদের কাছে গিয়ে নিজের সময়টা নষ্ট করো না। এই যে আজকে সারাদিনের নামে ছুটছো, শরীর শেষ, সমস্ত কিছু শেষ, লাভের লাভ জিরো। এবার আরেকজন বলবে আরও ব্লগারের কাছে যে ছুটবে, কোনো লাভ হবে না। যদি তুমি ফোনে অনলাইনে মেসেঞ্জারে যোগাযোগ করতে পারো, ব্যাস ওইটুকুই। এবং আশা ছেড়েই তুমি যাবে, বুঝতে পেরেছো? কারণ ব্লগাররা, বেশিরভাগ ব্লগাররা এই যে কাটি টাকাগুলো যে আসছে না, বড় বড় ব্লগারদের তো বেশি টাকা আসছে, ওরা এই টাকাটা দিয়ে আরও ভালোভাবে থাকতে চাইছে। তোমার মেয়ে কি হলো না হলো তাদের কিছু যায় আসে না। তো সুতরাং তুমি যেখানে দৌড়ালে কাজ দেবে, তুমি হাবড়ার ওইসব জায়গাগুলো বা তোমাদের ওইসব জায়গাগুলো পার্টি অফিসগুলোতে যাও, সেখানে অবশ্য করে তেনারা কিছু অন্তত তোমাকে ব্যবস্থা করবে। এই শব্দের কাছে না গিয়ে তুমি অন্তত জানি না কোথায় গিয়ে কী কাজ হবে, তবুও এই মুখ্যমন্ত্রী বা যে কোনো ছোটোখাটো মন্ত্রী তাদের কাছে গিয়ে বলতে পারো, হাবড়ায় তোমাদের আছে জ্যোতিপ্রিয় মল্লিক, তুমি তো হাবড়ার আশেপাশেই থাকো, তেনার তো একটা ক্ষমতা আছে, গিয়ে একটু বলতে পারো। তো এইটুকুই তোমাকে বুদ্ধি দেওয়ার, এক্সপেকটেশন করেছো, আর এটা তোমার কাছে মানে এটা ঠিক হয়নি যাওয়াটা। আমি হলে তোমার যদি জানতাম আমি তোমাকে বারণই করতাম, কি দরকার এত কষ্ট করে দৌড়দৌড়ি করছো। তো এইটুকুই বলার ভিডিওতে। এবারে যারা জ্ঞানদা, যারা এই দালালি করছো, চলে এসো, ঝটপট করে চলে এসো। তোমাদের অতি মূল্যবান সময় দয়া করে আমাকে একটু ভিউজ দিয়ে উদ্ধার করেছো, সেই উদ্ধারটা আবার কমেন্ট করে উদ্ধার করে দিও। যে তোমরা এই যে মেজো জায়ের কথাটা যে দেখলে, রিভিউপার চ্যানেলটা ভিজিট করো এবং দেখে এসো যে এত ভালো সম্পর্ক কোথায় গেল। আর খবরদার ধমকানি এখানে দেবে না। কন্ট্রোভার্সি চ্যানেলে ঢুকছো, ক্লিক করছো, আর কন্ট্রোভার্সি চ্যানেলে নাম সংকীর্তন করার জন্য কন্ট্রোভার্সি চ্যানেল নয়, এটুকু বোঝার যদি ক্ষমতা হয় তাহলে এখানে কমেন্ট করো, নচেত নয়। তো আজকে ভিডিওটাই অবধি, তোমরা কমেন্ট করে জানিও। টাটা।